তার রসনে চলে যাবে, অতীতে আসলে কিছুক্ষণ সময় ব্যয় করে চলে যাবে। তারা হলো সজি করা আম, শক করা আম, আমসি করা আম। আর যারা প্রধান বক্তার দোয়া নিয়ে সব শেষে আখিরে মোনাজাত করে যাবে, তারা হলো পাকা আম, আমার আল্লাহর কাছে বহু দামে বহু মূল্যে বিক্রি হবে। জোরে সরে কান মারহাবা। সেজন্য আমের গাছে যত মুকুল আসে সব মুকুলে কিন্তু আম ধরে না, কথা বলেন ঠিক কিনা? যখন মুকুল আসে হালকা ছোট্ট একটা বাতাসে অনেক মুকুল পড়ে যায়, পরে আমের ভেতর যখন আটি চাপে তখন হালকা বাতাসে অনেক আম পড়ে যায়। যখন আবার আর একটু বড় হয়, ডালটা ভারী হয়, গাছটা ভারী হয়, বড় একটা বাতাসে অনেক আম ঝরে পড়ে যায়। এই এলাকার মানুষেরা গারিস্থ গাছওয়ালা ওই আমগুলো কাটে, সজি করে, চক করে, কেউ কেউ আবার ফালা ফালা করে রোদে না রেদে আমসি করে, কথা কন ঠিক কিনা? সব শেষে ওপরের ডালে যে আমগুলো থাকে গাছওয়ালা যত্ন করে সুন্দর করে জাল দিয়ে মুড়ে ঘিরে এগুলো যখন পাকে তখন কোষা শহর বাজার অথবা মহিমাগঞ্জের বাজারে কাঁধে করে ভ্যানে করে যত্ন করে বেশি দামে বিক্রি করে, যেরকম মারহাবা। যেগুলো আগে পড়ে গেল, সজি করলো, চক করলো, আমসি করলো, সেগুলোর দাম বেশি হয় না পাকা আমের দাম বেশি হয়? যারা দ্বিতীয় বক্তার রসনে চলে যাবে, অতীতে আসলে কিছুক্ষণ সময় ব্যয় করে চলে যাবে, তারা হলো সজি করা আম, চক করা আম, আমসি করা আম। আর যারা প্রধান বক্তার দোয়া নিয়ে সব শেষে আখিরে মোনাজাত করে যাবে, তারা হলো পাকা আম, আমার আল্লাহর কাছে বহু দামে বহু মূল্যে বিক্রি হবে। জোরে সরে কান মারহাবা।